যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, ৫,০০০-এর বেশি স্যানিটেশন কর্মী ও ২,৫০০ যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। এদিকে স্থানীয় সময় রোববার কানাডার বড় একটি অংশে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, সড়ক যোগাযোগে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করে পরিবেশ দপ্তর। পূর্বাঞ্চলীয় অন্টারিও প্রদেশে টানা ১০ ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয়। রাজধানী অটোয়ায় স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনের বেলা গাড়ি পার্কিং নিষিদ্ধ করে স্থানীয় সরকার। দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এর ব্যাপক প্রভাব পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ।